হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘড়িতে বাজছে এখন সকাল 7টা 20 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, রাই সকালবেলায় বিস্কুট খাচ্ছে এখানে, আর দেখলেই 7টা 20 বাজে। আজকে রাই একটু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে। আসলে টাইটেলে যেমনটা দিয়েছি যে এখন ওর রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে। ও সকালবেলা এখন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, মানে মোটামুটি ওই 7টা সাড়ে 7টার মধ্যেই। এত সকালবেলা ও ঘুম থেকে উঠেছে, আর উঠেই ওর ঠাম্মা দাদুকে চা খেতে দেখেছে। এবার ও চা খাবে বলেই বায়না করছিল, কিন্তু এত ছোটো বাচ্চাকে তো চা দেওয়া যায় না, ওই জন্য ওকে ভোলানোর জন্য ওর হাতে একটা বিস্কুট দেওয়া হয়েছে, আর ও এখন সেই বিস্কুটটাই খাচ্ছে। ঠিক আছে, ওই জন্য প্রত্যেক দিনই দেখছি বৃষ্টি হচ্ছে, মানে কদিন ধরে তো রোদের দেখাই নেই। আর আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আর ওই জন্য একটু জানালার ধারে এসে দেখলাম যে রাস্তাঘাট পুরো ফাঁকা। এই বৃষ্টিতে অত রাস্তাঘাটে লোকজন নেই, না হলে এই সকালবেলা রাস্তাঘাটে অনেকই লোকজন থাকে। আর শুধু যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে সেরকম নয়, আগের দিন রাত থেকেই বৃষ্টি হচ্ছে, ওই জন্য রাস্তাঘাট পুরো ভিজে চারিদিকে। তো আমি তো ঘরের জানালা দিয়ে বাইরের একটু বৃষ্টি দেখছিলাম। তারপর এখানে এসে আবার দেখছি সেই রাই বাটিটাকে নিয়েই বসে আছে। ওই বাটিটাই করেই ওকে বিস্কুট দেওয়া হয়েছিল, তো মানে বিস্কুটটা শেষ হয়ে গেছে, কিন্তু বাটিটা কিছুতেই ছাড়ছে না। এখন দোলায় বসে বসে ওই বাটিটা নিয়েই খেলা করছে। আর কপালে দেখো একটা লাল টিপ পরে আছে। আমি প্রত্যেকদিন যখন সিঁদুর পরি স্নান করে উঠে, ও আমার কাছে দাঁড়িয়ে বায়না করে পরবে বলে, তো ওই জন্যই সেই সিঁদুরটা দিয়েই ওকে একটুখানি লাল টিপ মতো পরিয়ে দিই, আর সেটাই ও পরতে খুব ভালোবাসে। আর লাল টিপটা পরে ওর মুখটাও একটু অন্যরকম লাগছে। সবসময় তো কালো টিপ পরে, ওই রকমভাবেই দেখতে ওকে অভ্যস্ত, আর আজকে লাল টিপটা পরতে একদম মুখটা অন্যরকম লাগছে। আর এখন রাই এই চেয়ারগুলো দিয়ে খাবার টেবিলে উঠতে শিখে গেছে। এই খাবার টেবিলে উঠে খালি দুষ্টুমি করে। এখানে যে জলের বোতলগুলো আছে, সেই জলের বোতলের চাপাগুলো খুলে জলটাকে খালি ফেলে দেয়, আর এখন নিজের বোতলটাকে নিয়েছে। আমি দাঁড়িয়েছি বলে আমাকে দেখে জলটা খাচ্ছে, নাহলে আমি না থাকলে ও এই জলটাও খুলে ফেলে দেবে। সকালবেলা ঘুম থেকে উঠলে ওকে তো আমি এমনি ফার্স্টে জল খাওয়াই, আর এখন তো নিজে নিজে জল খেতে শিখে গেছে, ওই জন্য ওকে আমি নিজেকেই জলটা খেতে বলছিলাম। জলটা খা, জলটা। ওর তো জল খাবার একদমই ইচ্ছা নেই, কারণ এখন তো আর সেই রকম গরমটা নেই। কদিন ধরে বৃষ্টি হয়ে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য জল খাওয়ার ইচ্ছাটাও ওর অনেকটাই কমে গেছে। আর সেই জন্যই জলটা একদমই খেতে চাইছে না, অল্প করে খাচ্ছে। আর তারপরে এই যে দুষ্টুমি করছে, ওকে যেরকম ঝিনুকে করে আমি জল খাওয়াই, ও সেরকমভাবেই জল খাওয়ার চেষ্টা করছে। ওই জন্য একটু একটু করে জল ঝিনুকে দিচ্ছে, আর ঝিনুকটার সাহায্যে খাবার চেষ্টা করছে। এবার রাইকে ব্রাশটা করিয়ে দিচ্ছিলাম, কারণ ও ঘুম থেকে ওঠার পর বিস্কুট জল সবই ওর খাওয়া হয়ে গেছে, কিন্তু ব্রাশটাই করা হয়নি। আসলে বাচ্চা তো অত বোঝে না, যে যা খায় ও তার থেকে সেটাই খেতে চায়, ওই জন্য ঘুম থেকে উঠেই বিস্কুট জল সবই খেয়ে নিয়েছে। তো যাই হোক, ওকে আমি দাঁতটা মাজিয়ে দিচ্ছিলাম, আর এরপর ওকে আমি এমনিই জল খাওয়াবো। ওকে আমি ব্রাশ করিয়ে প্রত্যেকদিনই এমনিই জল খাওয়াই। আজকে আমি রাইকে ব্রেকফাস্টে খাওয়াবো ওটস, ওই জন্য এই যে ওটসকে গুঁড়ো করে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আমন্ড, বাদাম আর খেজুরের পাল্পটা বার করে নিয়েছি। এবার এইগুলোকে সব একসাথে মিক্সড করে ওকে খাওয়াবো। আর এইরকমভাবে যে আমি ওকে ওটস খাওয়াই, এই রেসিপি তো আমি এর আগেও আমার চ্যানেলে শেয়ার করেছি, তোমরা চাইলে চেক করতে পারো। আর এদিকে ওর ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আমি এটা ঠান্ডা করবার জন্য টেবিলে একটু রেখেছি। আর আমাকে টেবিলে কাজ করতে দেখে ও আবার চেয়ারে এসে দাঁড়িয়েছে, আর এসে আবার সেই একই রকম দুষ্টুমি করছে। আর এখন ঘড়িতে বাজছে সকাল 8টা। আমি ওকে এবার ব্রেকফাস্টটা করিয়ে দেবো। এখন সকালবেলাও ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে বলে ওকে ব্রেকফাস্টও তাড়াতাড়ি করানো হয়ে যায়। এরপর ব্রেকফাস্ট করে ও একটু খেলাধুলা করে, আর আমি একটু আমার ঘরের যা কাজকর্ম থাকে সেগুলো করি। আর এর মধ্যেই হঠাৎ করে বাড়িতে কলিং বেলটা বেজে উঠেছে। আসলে বাপি গিয়েছিল বাজার করতে, তো বাজার থেকে চলে এসেছে, আর সেই কারণে মা গেছে নিচে দরজা খুলতে, আর ঠাম্মাকে নিচে যেতে দেখে আর বেল বাজানোর আওয়াজ পেয়ে এখন রাই নিজে নিজেই চলে যাচ্ছে নিচে। বলো আমব্রেলা। ছাতাটাকে দেখে বলছে ছাতা। ও যখন ছোট ছিল তখন তো ওকে কোলে করে করে নিয়ে যেতাম বেল বাজলে কেউ এলে দরজা খোলার জন্য, আর এখন আর ওকে কোলে করে নিয়ে যেতে হয় না, ও নিজে নিজেই চলে যায়। আর যেতে যেতে এই যে এখানে ছাতাটা দেখতে পেয়েছে, এখন তো বইতে সবসময় এই ছাতা এগুলো পড়ছে, ওই জন্য ছাতাটাকে দেখেই ও আমাকে দেখাচ্ছিল। ও একা একাই ওঠানামা করে, আবার হঠাৎ করে কি মনে হলো, ওই জন্য ঠাম্মাকে বলছে ওকে কোলে নিয়ে ওপরে ওঠার জন্য, আর ওই জন্যই ওর ঠাম্মা ওকে কোলে নিয়ে ওপরে উঠছে। আর ও কয়েকটা জিনিস নিয়ে খেলছিল, ওর একটা ছোট মোবাইল ফোন আছে, খেলনা মোবাইল ফোন, আর তার সাথে আর একটা প্লেট মতো। তো ওগুলো বেলটা বাজছে শুনেই সব কিছু ফেলে দিয়ে ছুটে চলে গেছে, ওই জন্যই ওর ঠাম্মা আবার ওগুলো তুলে দিল।
আর এরপর ওর ঠাম্মাও নিজের কাজে চলে গেল। আর এখানে রাই একটু খেলা করছিল নিজের মনেই। আসলে এখন বর্ষাকাল পড়ে গেছে তো ওই জন্য প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর এই বর্ষাকালে আমাদেরই তো ঘুম পেয়ে যায় সব সময়। আর রাইও ওই জন্য সারাদিনই বেশ অনেকক্ষণই ঘুমোচ্ছে। আর ওই জন্য সকালবেলাও ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে। আর ও সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে বলে আমাদেরও কাজগুলো সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ওকে খাওয়ানো, ওর রিলেটেড যত কাজ সব কিছুই। আর এরপর রাইয়ে সারাদিনের অ্যাক্টিভিটির মধ্যে এই অ্যাক্টিভিটিটা তো মানে সবসময়ও করে, মানে বইগুলো নিয়ে একবার এখানে বসছে তো একবার ওখানে বসছে। আর এই যে এখন দাদুকে পাশে পেয়েছে ওই জন্য দাদুর হাতে বইগুলো ধরিয়ে দিয়েছে, দাদুকে সব কিছু দেখাচ্ছে। বাইকটা কোথায় গেল? বাইকটা হ্যাঁ বাইক, হ্যাঁ বাবা বাবার বাইক। বাইক বলো, বাইক। কালকে ব্রেকফাস্ট করিয়েছি প্রায় 2-2.5 ঘন্টা মতো হয়ে গেছে। আর এরপর 10:30-11টা নাগাদ আমি ওকে একখানা কলা খাওয়াচ্ছি। আসলে ও ব্রেকফাস্টটা তো অনেক সকাল সকাল করে আর লাঞ্চটা তো করতে একটু দেরি আছে, মোটামুটি 1টা-1:30টা। তো এর মাঝখানেই ওকে একটা করে ফল দিই, বেশিরভাগ এই কলাটাই খায় ও মাঝখানে। তো ওই জন্য এখন ওকে একটা কলা খাওয়াচ্ছি। আর কলাটা খেতেও সুবিধা, তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায় আর কোনো কিছু রান্না করার ঝামেলা নেই, ওই জন্য ওটা খাওয়াতে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, তবে আমি ফলটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ারই চেষ্টা করি এই সময়টা। কোনো দিনও আধখানা আপেল দিলাম বা কোনো দিনও একটু আঙুর দিলাম এই রকম। তো যাই হোক, ওকে এই সময় একটা ফল খাইয়ে দিই যেহেতু মাঝখানে খাবারের গ্যাপটা অনেকটা হয়ে যায় সেই জন্য। তবে একটা জিনিস দেখেছি, রাই দেরি করে ঘুম থেকে ওঠার থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেই ভালো হয়। ওর খাবারের রুটিন থেকে শুরু করে স্নান করানো সব কিছুই কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে ওকে এখন আমি কলাটা খাওয়াচ্ছিলাম, পাশে ওর দাদু দাঁড়িয়েছিল, ওই জন্যই ও খালি বারবার হাত দিয়ে ওর দাদুকেই দেখাচ্ছিল। আর এই ফল খাওয়ানোর সময় রাইয়ের একটা বায়না আছে, সেটা হচ্ছে ওকে এই দোলনায় বসিয়ে ফলটা খাওয়াতে হবে। যখনই ফলটা হাতে নিই ও দোলনাটার দিকে দেখায় যাতে ওকে আমি দোলনায় বসিয়ে ফলটা খাওয়াই, তো সেই জন্যই ওকে দোলনায় বসিয়ে ফলটা খাওয়াচ্ছিলাম। আর এরপর রাইকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম, এখন স্নানটাও ওকে তাড়াতাড়ি করিয়ে দিই, মোটামুটি ওই 11টা-11:30 নাগাদ। আর স্নান করিয়ে দেওয়ার পরেই এখানে রাই একটুখানি ঘুমিয়ে পড়েছে, যেহেতু সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে ওই জন্যই 11:30 নাগাদ করে ও ঘুমিয়েও পড়ে। এখনও 1.5-2 ঘন্টা ঘুমোবে, মোটামুটি ওই 1টা-1:30টা নাগাদ ঘুম থেকে উঠবে। আর ঘুম থেকে উঠলে তারপর ওকে আমি লাঞ্চ করাবো। আর লাঞ্চ করানোর পর আবার একটুখানি খেলাধুলা করে আবার ওই 4টে-4:30 নাগাদ করে ও ঘুমিয়ে পড়ে, 6টা-6:30 নাগাদ ওঠে। তো এইরকমভাবেই ওর সারাদিনের রুটিনটা চলতে থাকে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করব তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও। তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।